নমস্কার। 1 জুলাই 2025 থেকে ভারতীয় রেলে অনেক নতুন নতুন নিয়ম আনা হয়েছে তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে। তাছাড়া এর আগেও অনেক কিছু নতুন নিয়ম আনা হয়েছিল। কিছু নতুন নিয়মের কথা যেমন বলছি, 1 জুলাই থেকে যেটা করা হয়েছে, তৎকাল টিকিট বুকিং করার জন্য অবশ্যই আপনার যে আইআরসিটিসি অ্যাকাউন্ট আছে তার সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে। সেটি না করলে আপনারা টিকিট বুকিং করতে পারবেন না, তৎকাল টিকিট। এবার তার সঙ্গে আরেকটা কথা বলা হয়েছিল যে 15 জুলাই থেকে যখন আপনারা তৎকাল টিকিট বুকিং করবেন তখন আধার রেজিস্টার ফোনে একটি ওটিপি আসবে, তারপরেই আপনি টিকিটটা বুকিং করতে পারবেন। যদিও সেই প্রসেসটা এখনো হয়নি, কিন্তু 1 জুলাই থেকে ওই আধার লিঙ্ক করার সিস্টেম, মানে আধার লিঙ্ক করার থাকলে তবেই আপনি তৎকাল টিকিট বুকিং করতে পারবেন, এই নিয়মটা কিন্তু চালু হয়ে গেছে। এটা গেল 1 নম্বর। আর 2 নম্বর যে নিয়মটা, সেটা অনেকদিন আগেই চালু হয়েছিল, যেখানে বলা হচ্ছিল আপনারা যেমন রিজার্ভেশন টিকিট মোটামুটি 4 মাস আগে, মানে ট্রেন ছাড়া 4 মাস আগে কাটতে পারতেন, সেটাকে কমিয়ে এনে এটা এখন ট্রেন ছাড়া 2 মাস আগে আপনারা কাটতে পারবেন। এটাই কিন্তু নিয়মে করা হয়েছিল, মানে 120 দিনটাকে কমিয়ে 60 দিন করা হয়েছে। তো এই সব জিনিস করে আদতে কি কিছু লাভ হয়েছে, চলুন এবার দেখে নেওয়া যাক। যেমন আজকে আমি ভিডিওটা বানাচ্ছি, আজ হচ্ছে 5ই অগাস্ট 2025। আমি এখন পুনে থেকে হাওড়ার জংশনের একটি ট্রেন সার্চ করেছি, নর্মাল যেটা আজাদ হিন্দ এক্সপ্রেস হয়ে থাকে। এটাই আমি বুকিং করার চেষ্টা করব 5 তারিখের 5-10-2025, মানে ঠিক 60 দিন পর আমি বুকিং করার চেষ্টা করব। কারণ আজকেও হচ্ছে 5 তারিখ। আমি মডিফাই সার্চ অপশানটায় ক্লিক করছি। দেখুন এখানে মানে 5 তারিখের টিকিট বুকিং এখন করা যাচ্ছে না, তার মানে মনে হয় 4 তারিখের করা যাবে। আমি 4 তারিখের অপশন এখানে সিলেক্ট করে বা 4 তারিখের ডেটটা সিলেক্ট করে মডিফাই সার্চ করছি। ওই দিন দুটো ট্রেন আছে, দুরন্ত আর আজাদ হিন্দ এক্সপ্রেস। দুরন্তর ভাড়াটা অনেক বেশি, আর এটা সবগুলোই এসি কামরা। আর সাধারণ মানুষদের জন্য পুনে হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস এটাই অনেকে প্রেফার করে। সেক্ষেত্রে আমি স্লিপার কোচ এখানে সিলেক্ট করছি। খেয়াল করে দেখুন, স্লিপারে এখন ওয়েটিং 25, ঠিক আছে। এখন হচ্ছে দুপুর 3:14। টিকিট বুকিং শুরু হয়েছে সকাল 8টা থেকে। এখনই ওয়েটিং 25, এবং এসিতেও দেখা যাচ্ছে ওয়েটিং, সেকেন্ড এসিতেও দেখা যাচ্ছে ওয়েটিং। আমি আরও একদিন আগিয়ে নিচ্ছি, এটা আমি করে দিচ্ছি আপনার 3 তারিখ। এটা দেখুন 3 তারিখ করে নিচ্ছি, 3রা অক্টোবর। এটার বুকিং শুরু হয়েছিল গতকাল থেকে, মানে 4ঠা অগাস্টে বুকিং শুরু হয়েছিল। এটার ওয়েটিংয়ের অবস্থা দেখুন, এটার হচ্ছে ওয়েটিং 119, এবং থার্ড এসিতে ওয়েটিং 1, সেকেন্ড এসিতেও ওয়েটিং মোটামুটি 7, এরকম অবস্থা। তো এই অবস্থায় দাঁড়িয়ে রেল যে এটা চালু করলো যে 4 মাস আগে নয় 2 মাস আগে আপনারা রিজার্ভেশন টিকিট বুকিং করতে পারবেন, তাতে হয়তো এই যে হার্স ব্যাপারটা এটা একটু কমবে। কিন্তু আদতে কি কমলো? 2 মাস আগে যারা টিকিট কাটতে চাইছে তারা তো টিকিট পাবেই না। পুনে হাওড়া তো ছেড়ে দিন, পুনে হাওড়ার জাস্ট আমি একটা চেক করার জন্য দেখছি। আমি হাওড়া টু নিউ জলপাইগুড়ি 3-10-2025, মানে আজ থেকে ঠিক 2 মাস পর, মানে ম্যাক্সিমাম যতদূর কাটা যায় আর কি। আমি এটা 4 তারিখ করে দিয়ে মডিফাই সার্চ করছি। এখানে মোটামুটি কমন ট্রেন যেগুলো, যেমন হচ্ছে দার্জিলিং মেল, দেখুন ওয়েটিং 91, স্লিপারে ওয়েটিং 91, এসিতেও সব কিছু শেষ। ঠিক তৎকালের থেকেও যেন এখানে মনে হচ্ছে অতিরিক্ত চাপ আছে, এটাই আমার দেখে মনে হচ্ছে। এত ওয়েটিং কখনো হয় না। পদাতিক এক্সপ্রেস দেখা যাক স্লিপারে কিছু আছে কিনা। পদাতিক এক্সপ্রেস স্লিপারে বুকিং করাই যাচ্ছে না, কারণ ওয়েটিংয়ের পরিমাণ এতটাই বেড়ে গেছে। এখানে তো ওয়েটিং শেষ হয়ে গিয়ে রিগ্রেট হয়ে গেছে, মানে আপনি টিকিট বুকিং করতেই পারবেন না। থার্ড এসিও অবস্থা একই। উত্তরবঙ্গ এক্সপ্রেস, এখানেও রিগ্রেট লেখা চলে এসছে। একবার ভেবে দেখুন, এই যে 120 দিনটা কমিয়ে 60 দিন করা হলো, তাতে আদতে কি লাভ হলো? আদতে তো কিছুই লাভ হলো না। তার থেকে বরং বেশি দিন ছিল, সেটাই বরং ভালো ছিল, কোনো অসুবিধা থাকেনি। তখন তো তাও টিকিট পাওয়া যাচ্ছিল, এখন তো সেটাও পাওয়া যাচ্ছে না। ম্যাক্সিমাম গাড়িতেই এরকম ওয়েটিং অবস্থা। শুধুমাত্র স্লিপারে নয়, থার্ড এসিতেও কিন্তু একই অবস্থা। আর তৎকালের যে নিয়ম চালু হয়েছে, আধার লিঙ্ক করা থাকলে তবেই তৎকাল টিকিট বুকিং করা যাবে। অনেকে মনে করেছিল যে তৎকাল টিকিট যে অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হচ্ছে, যারা এজেন্টরা বিভিন্ন রকম ফেক আইডি দিয়ে তৎকাল টিকিট কাটতো, যেহেতু তাদের আধার লিঙ্ক হয়ে যাচ্ছে, তাই তৎকালে তাদের আইডেন্টিটিটা প্রকাশ হয়ে যাচ্ছে। যে কেউ মানুষ তাদেরকে ধরতে পারবে, বা জিআরপি বা আরপিএফ যেই রেড করুক না কেন, তাদেরকে ধরতে পারবে যে এই ব্যক্তির আইডি থেকে প্রচুর তৎকাল টিকিট বুকিং হচ্ছে। যার ফলে ভয়ের ফলেই হোক বা অন্য কারণেই হোক, তৎকাল টিকিট হয়তো বহু মানুষ পাবে, কিন্তু তৎকাল টিকিট অ্যাকচুয়ালি পাচ্ছেই না কেউ। তখনও যা অবস্থা ছিল এখনও ওই একই অবস্থা, বুকিং করার সময় সার্ভার ডাউন, এইরকম ব্যাপার। তাহলে অ্যাকচুয়ালি তো কোনো লাভ হলো না। এবার অনেকে বলতে পারেন, এই ভিডিওটা করে কি লাভ হলো? আপনি কি টিকিট বুকিং করার কোনো সলিউশন দিতে পারলেন? দেখুন, এর সলিউশন হচ্ছে একটাই। যদি আপনি মনস্থির করে থাকেন যে আমি ওই জায়গায় যাব, সেটা হয়তো আপনি স্থির করলেন 2 মাস আগে কি 3 মাস আগে কি 4 মাস আগে, আপনি একদম শিওর আপনি যাবেনই। সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই জানেন, এই যে অ্যাডভান্স টিকিট বুকিং, মানে 2 মাস আগে যে টিকিট বুকিং, এটা শুরু হয় মোটামুটি সকাল 8টা থেকে। মানে আপনি যদি 4-10-2025, মানে 4ঠা অক্টোবর 2025 টিকিট কাটতে চান, এই টিকিট বুকিং পর্ব শুরু হবে রাত 12টা থেকে নয়, ঠিক সকাল 8টা থেকে, 8 AM থেকে। আপনি মোটামুটি সব কিছু রেডি হয়ে বসে থাকবেন। একদম 5 থেকে 10 মিনিট আপনার হাতে থাকবে। ওই টাইমের মধ্যে আপনি যে সমস্ত নাম টাম পুট করে রেডি করে দিন, মোটামুটি টিকিট পাওয়ার সম্ভাবনা আছে। যদিও তৎকালের মতো অতটা ফাস্ট বুকিং হয় না, এক্ষেত্রে কিন্তু টিকিট পাওয়ার সম্ভাবনা আছে। মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি টিকিট পেয়ে যাবেন, যদি আপনি
কাটেন। ভুলে গেলে হবে না, দরকার হলে ফোনে অ্যালার্ম দিয়ে রাখবেন, না হলে কিন্তু টিকিট পাবেন না। আপনি দেখবেন টিকিট বুকিং করার সঙ্গে সঙ্গে যারা প্রথম টিকিট কাটছেন অনলাইনে আর কি, যত টাইম আপনার এগোবে, 5 মিনিট 10 মিনিট যত এগোবে, তত দেখবেন ঝরঝর করে আপনার যে অ্যাভেলেবেল সিট সংখ্যা আছে সেগুলো কিন্তু কমতে শুরু করবে। এটাই কিন্তু ব্যাপার, এটাই হচ্ছে একমাত্র উপায়, এছাড়া আর কোনো উপায় নেই। এজেন্ট না ধরে নিজে যদি বুকিং করতে চান, সকাল 8টার সময় রেডি হয়ে বসে পড়ুন ফোন অথবা ল্যাপটপের সামনে, তবেই কিন্তু কাজ হবে। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।